আজ থেকে আগামী ৩ দিন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ক্রমশ বাড়ার কারণে গরমের অনুভূতির তীব্রতাও বৃদ্ধি পাবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানানো হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের কিছু অংশ বাদে সারা বাংলাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এটি আগামী মে মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় বাইরে চলাফেরার জন্য খুব সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজকে থেকে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, গরমের অনুভূতির তীব্রতা থাকবে এবং অস্বস্তি বোধ বেশি থাকবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। তিনি আছেন রাজধানীর শিশু হাসপাতালে। রাব্বি, গরমে তো জনজীবন উষ্ঠগত, কদিন ধরেই বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? মধু, হাসপাতালে বিশেষ করে আমি আছি শিশু হাসপাতালে। এখানে ঠান্ডাজনিত এবং এই গরমজনিত, আসলে শিশুরা তো অল্পতেই অসুস্থ হয়ে যায়, সেই সঙ্গে গত কয়েকদিন ধরে টানা যে গরম, এই গরমে শিশুদের নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া, এই ধরনের সিমটম নিয়ে হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে। এখানকার চিকিৎসকরা আন্তরিকভাবেই চেষ্টা করছেন সার্বক্ষণিক চিকিৎসা দেবার জন্য এবং হাসপাতালে ভর্তি থাকা শিশুদের বাবা মা তারা কিন্তু বলেছেন যে এখানে ভর্তির পর তাদের বা শিশুর অবস্থা পরিবর্তন হয়েছে, ভালোর দিকে যাচ্ছে। শুধু এই হাসপাতাল না, আপনি জানেন যে মহাখালীর আইসিডিডিআরবি সহ অন্যান্য হাসপাতালেও কিন্তু এই রোগীর চাপ আছে, শিশুর চাপ আছে। সব মিলিয়ে হাসপাতালের পরিস্থিতি কিন্তু ক্রমশ কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং সেই সঙ্গে বলতে চাই যে অন্যান্য হাসপাতালেও কিন্তু চিত্র একই রকম, যে রোগীর সংখ্যা বাড়ছে। যদিও সাপ্তাহিক ছুটি, তারপরও চিকিৎসকরা কিন্তু আছেন, তারা শিশুদের যত্নে চিকিৎসায় কাজ করে যাচ্ছেন। মধু, রাব্বি, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।